ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। বুঝতেই পারছো আগামীকাল থেকে তোমাদের সেই বহু প্রতীক্ষিত পোর্টাল খুলছে। বিএ, বিএসসি, বিকম ফার্স্ট এবং অনার্সে ভর্তি হওয়ার জন্য 16টি ইউনিভার্সিটি, 461টি কলেজ, 7,217টি কোর্সে তোমরা আবেদন করার সুযোগ পাচ্ছ। প্রাথমিকভাবে কালকে পোর্টাল খুললেই কালই তোমাদের আবেদন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ তোমরা জানো যে এই যে পোর্টালটি এটা 7 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত তোমাদের সামনে খোলা থাকছে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য। তাই ধীরে সুস্থে তোমরা আগে বুঝে নাও যে কোন কোন স্টেপগুলো তোমরা করবে, বা আগামীকালই তোমাদের আবেদন করতেই হবে কিনা সেটাও ভালো করে জেনে নাও এই ভিডিওর মাধ্যমে। তাই বলবো যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে। আগামীকালই তোমাদের অ্যাপ্লিকেশন করার কথা আমি কখনোই পরামর্শ দেব না, কারণ ধীরে সুস্থে আগে অ্যাপ্লিকেশনটা দেখো, কারণ এই পোর্টালটি এবছর নতুন। তাই ধীরে সুস্থে পোর্টালে কি আছে না আছে সমস্ত নিয়মকানুনগুলো আগে ভালো করে দেখে নাও। আমার পরামর্শ আগামীকাল আরও সারাদিন তোমরা নিয়ে সমস্ত পোর্টালটাকে অবজার্ভ করো, সমস্ত ডকুমেন্টগুলোকে নিজের হাতের কাছে গুছিয়ে নাও। আগামী পরশুদিন থেকে ধীরে সুস্থে আস্তে আস্তে করে তোমরা আবেদনের পথে এগোও, কারণ আগামীকাল পোর্টাল খোলার সঙ্গে সঙ্গে একটা বড় সড়ো চাপও তৈরি হবে। সেখানে পোর্টালে কাজ করতে অসুবিধাও হতে পারে। 2 নম্বর, পোর্টালের বিভিন্ন যে অপশানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা যায়, না হলে দেখা যাবে যে কোনো একটি কলেজ তুমি অ্যাপ্লিকেশান করলে বা পাস কোর্স বা অনার্স কোর্স অ্যাপ্লিকেশান করার পর তুমি পরবর্তীতে চেঞ্জ করতে চাইলে তখন দেখা গেল সমস্যার সৃষ্টি হবে। সেই জন্য বলবো ধীরে সুস্থে, অনেকটা সময় রয়েছে। আগামীকাল 24 তারিখ থেকে 7 জুলাই পর্যন্ত প্রায় 2 সপ্তাহ ব্যাপী চলবে তোমাদের এই প্রোগ্রাম বা এই সাবমিশনের কাজ। তাই ধীরে সুস্থে তোমরা নিজেদের সিদ্ধান্ত নাও এবং তারপরে তোমরা অ্যাপ্লিকেশন করো এবং ফাইনাল সাবমিট আমি কখনই করতে বলবো না ইমিডিয়েটলি, একটু সময় নিয়ে ধীরে সুস্থে সবার সঙ্গে আলোচনা করে, অর্থাৎ গুরুজনদের সঙ্গে, শিক্ষক শিক্ষিকাগণের সঙ্গে, কিংবা তোমার বাড়িতে যদি সিনিয়র কোনো মেম্বার থাকে তাদের সঙ্গে আলোচনা করে ধীরে সুস্থে সিদ্ধান্ত নাও। কিন্তু কিভাবে কি করবে তার একটা ধারণা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তোমাদের প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে লগইনের আগে এই জায়গাটাকে ভালো করে একটু তোমাদেরকে দেখতে বলবো বা বুঝতে বলবো। তার কারণ দেখো, এখানে বাই ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রাম, বাই সাবজেক্ট, বাই কলেজ, বাই ইউনিভার্সিটি, এইভাবে এখানে সমস্ত ইনফরমেশনগুলো তুমি প্রাইমারিলি পেয়ে যাবে। তুমি যদি কোনো ডিস্ট্রিক্টকে প্রথম প্রেফার করো যে আমি এই ডিস্ট্রিক্টের মধ্যেই কোনো একটা কলেজে পড়াশোনা করব, তাহলে ডেফিনেটলি তোমাকে এই অপশানটা প্রথমে নিতে হবে। এখানে গিয়ে তুমি ডিস্ট্রিক্ট নিয়ে তুমি যদি মনে করো যে আমি প্রথম এখানটাতে আমি কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যে পড়তে চাই, তাহলে তুমি কলকাতাকে সিলেক্ট করো। কলকাতা সিলেক্ট করার পর দেখো তোমার প্রোগ্রাম কোনটা নেবে, 4 ইয়ার না 3 ইয়ার, অর্থাৎ পাস কোর্স না অনার্স কোর্স, এই দুটোর যে কোনো একটা তুমি সিলেক্ট করো। করার পরে এইবারে দেখো কতগুলো কলেজ তুমি কলকাতা জোনের মধ্যে পাচ্ছ, সমস্ত কলেজগুলো বেরিয়ে এলো। তুমি এবারে দেখো যে কোনো একটা কলেজকে তুমি প্রথম চয়েস করো। চয়েস করার সঙ্গে সঙ্গে সার্চ বটনে টিপলেই দেখতে পাবে সেই কলেজের মধ্যে তোমার কাঙ্ক্ষিত যে সাবজেক্ট সেটা কতগুলো করে রয়েছে, কতগুলো করে সিট রয়েছে, সেগুলো সমস্ত এখানে ডিটেলস বেরিয়ে যাবে। তাহলে তুমি জানতে পারলে যে তুমি যে কলকাতা জোনের মধ্যে পড়তে চাইছো সেখানে কোন কোন কলেজগুলো রয়েছে। তুমি যদি মনে করো যে না আমার কাছে ডিস্ট্রিক্ট বা জেলাটা কোনো ফ্যাক্টর নয়, আমি 4 ইয়ার্স অথবা 3 ইয়ার্সের যে প্রোগ্রাম সেই অনুযায়ী খুঁজবো, তাহলেও এইভাবে এইখানে ক্লিক করার পরে অপশানগুলো দেখো একই রয়েছে। তুমি যদি বলো যে না আমি সাবজেক্ট যেটা নেব সেই সাবজেক্ট ওয়াইজ খুঁজে নেব এবং তারপরে আমি ইউনিভার্সিটি ওয়াইজ খুঁজবো। ধরো তুমি কমার্সের স্টুডেন্ট, অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়তে চাইছো, সিলেক্ট, তারপরে দেখো ইউনিভার্সিটি, এখানে তুমি ইউনিভার্সিটি যে কোনো একটা ইউনিভার্সিটি অফ কলকাতা তুমি যদি চয়েস করো। তারপরে দেখো এই অ্যাকাউন্টেন্সি পড়ানোর জন্য তোমার কলকাতাতে কতগুলো কলেজ রয়েছে
তার লিস্ট বেরিয়ে এসছে। একইভাবে সেই লিস্টে ক্লিক করার পর তুমি যদি সার্চ দাও যে কোনো একটা কলেজে, তাহলে সেখানে কত সিট রয়েছে তার সবটাই তুমি পেয়ে যাবে। সিট ম্যাট্রিক্স, কোর্স অ্যান্ড ফিজ, তার এলিজিবিলিটি কি, এগুলো সমস্ত কিছু থেকে যাবে। তারপর তো ওয়েবসাইট কি, এখানে সমস্ত কিছু রয়েছে। সেই জন্য বলবো যে তোমরা আগে এই জায়গাটাকে ভালো করে আজ এবং কাল ভালো করে দেখো। যদি তুমি মনে করো না তোমার কলেজ কোনো একটা পছন্দের কলেজ থাকে, সেই কলেজে তুমি ভর্তি হতে চাইছো, তাহলে সেই কলেজ ওয়াইজ তুমি তাহলে যাও, গিয়ে সেখানে সিলেক্ট কলেজ করো। কলেজ করার পরে সেই কলেজে তুমি গিয়ে ক্লিক করো, করার পরে সার্চ দাও সেই কলেজে কোন কোন কোর্স রয়েছে, তোমার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। তুমি সেই কোর্সে বা সেই কোর্সগুলোর মধ্যে তোমার পছন্দ বা তুমি যেটা নিয়ে পড়তে চাইছো সেটা আছে কিনা দেখে নাও, তার কতগুলো সিট রয়েছে দেখে নাও, সেখানে তোমার আবেদন করার সুযোগ রয়েছে কিনা দেখে নাও। আগে এইগুলো দেখে নিয়ে আমি বলবো কালকে বসে একটা ডায়েরি দাও, ডায়েরি নিয়ে সেখানে তোমরা আগে তোমাদের প্রেফারেন্সগুলো, তোমাদের চয়েসগুলোকে আগে লিখে ফেলো। তারপর একদিন দুদিন পর ধীরে সুস্থে অ্যাপ্লিকেশনের দিকে এগোও। এই কাজটা তোমরা করতে পারো। দেখো, ইউজার ম্যানুয়াল ফর দ্য স্টুডেন্ট, এখানে প্রি লগ ইন অ্যাক্টিভিটিস তো তোমাকে এতক্ষণ ধরে বোঝালাম। এবারে রেজিস্টার্ড অ্যান্ড লগ ইন, এইটা এবং প্রোফাইল ক্রিয়েশন, এই দুটো কাজ তুমি চাইলে আগামীকাল কিংবা তারপরে দু একদিনের মধ্যে সেরে ফেলতে পারো। কিন্তু তারপরে অ্যাডিং প্রোগ্রাম, অ্যাডমিশন রিলেটেড অ্যাক্টিভিটিস, ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন অ্যান্ড আদার অপশান, এইগুলো একটু টাইম নিয়ে করার পরামর্শ দেবো। তাহলে রেজিস্ট্রেশন অফ লগ ইনে কী করতে হবে? রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন, এখানে দেখো প্রথমেই তোমাদের যেটা রয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন, ক্লিক করার পরে এখানে তুমি যদি নতুন হও একেবারে নিচের দিকে রয়েছে দেখো রেজিস্টার বলে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে এসে যাবে। সেখানে দেখো ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এই দুটো এখানে দিলে তারপরে কন্টিনিউ টু নেক্সট স্টেপ গেলেই এইরকম একটা পেজ তোমাদের সামনে এসে হাজির হবে। সেখানে কিছু পার্সোনাল ডাটা তোমাদের দিতে হবে, কমন ডাটা, সেখানে নাম, জেন্ডার, তোমার ন্যাশনালিটি, তোমার ডেট অফ বার্থ, তোমার গার্ডিয়ানস নেম, এগুলো দিলে তারপর সেটাকে যদি কন্টিনিউ করো তাহলে সেখানে তোমার এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে এবং কনগ্র্যাচুলেশন বলে মেসেজ তোমার সামনে ভেসে উঠবে। তার মানে তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো। তুমি এরপরে এই যে আইডিটা তুমি পেলে সেই আইডি এবং পাসওয়ার্ড নিয়ে তুমি নতুন করে আবার লগ ইন করে ঢুকে তোমাকে এই প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এই প্রোফাইল ক্রিয়েশনে কি থাকবে না, যে ডকুমেন্টগুলো তোমাদেরকে বলেছিলাম সেই ডকুমেন্টগুলোকে তুমি রেডি রাখবে। রেডি রেখে এই স্টুডেন্টস ড্যাশবোর্ডে তোমাকে ঢুকতে হবে। স্টুডেন্টস ড্যাশবোর্ডে ঢুকে তোমার সেখানে পার্সোনাল যে সমস্ত ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো, অ্যাড্রেস, তোমার মার্কশিট, রেজাল্ট, মাধ্যমিক, এইচএস সমস্ত রেজাল্ট, তোমার ডকুমেন্ট যা যা আছে সেখান থেকে কাস্ট সার্টিফিকেট কিংবা আদার্স যা কিছু ডকুমেন্ট তোমার রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অনুযায়ী এভরিথিং সব কিছু এখানে তোমাকে সাবমিট করতে হবে। তারপর কমপ্লিট হয়ে গেলে সেখান থেকে তোমাকে পিডিএফটা ডাউনলোড করে নিতে হবে। অর্থাৎ এইভাবে যে ফরম্যাটটা তুমি দেখতে পাবে সেখানে সমস্ত ইনফরমেশানগুলোকে তোমাকে দিতে হবে। এখানে খুব সাধারণ ইনফরমেশান তোমার সম্পর্কে, তোমার নাম, তোমার অ্যাড্রেস, তোমার বাবার নাম, তোমার কমিউনিকেশন অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এই সমস্ত কিছু তোমাকে দিয়ে পার্সোনাল ইনফরমেশানগুলো দিয়ে তোমার যে প্রোফাইলটা, ক্রিয়েশন অফ প্রোফাইল, এই প্রোফাইলটা তোমাকে কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। এইটা তুমি করতে পারো। প্রোফাইল দেখো সমস্ত রেজাল্ট থেকে সব কিছু আপলোড করতে হবে। এইগুলো করে দেওয়ার পরে ডকুমেন্টগুলোকেও আপলোড করতে হবে। সমস্ত যে ইনফরমেশানগুলো তুমি দিলে, তোমার ডেট অফ বার্থ, তাহলে সেখানে তোমাকে অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে। তোমার রেজাল্ট দিলে সেখানে মার্কশিট আপলোড করতে হবে। তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিলে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা রয়েছে সেটাকে আপলোড করতে হবে। এইভাবে সমস্ত ডকুমেন্টগুলোকেও এখানে আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পরে এইভাবে দেখো একটা ফরম্যাট বেরিয়ে আসবে বা ইনফরমেশান একটা ফর্ম বেরিয়ে আসবে। এটাকে তোমরা ডাউনলোড করে নিয়ে পিডিএফ ফর্মে ডাউনলোড করে নেবে। এই পর্যন্ত তুমি আগামীকাল করে ফেলতে পারো। এবং কি কি ডকুমেন্ট লাগবে আমাদের আগের ভিডিওতে বলা রয়েছে, অবশ্যই তোমরা সেই ভিডিও থেকে দেখে নাও। এই কাজগুলো তোমরা আগামী 2-3 দিন করো, আমার পরামর্শ। নেক্সট স্টেপে আমরা জানিয়ে দেবো তোমরা কিভাবে কি করবে, কারণ কিছু সমস্যা দেখা দিতে পারে প্রথম বছর যেহেতু পোর্টাল, তাই বারবার তোমাদেরকে অনুরোধ করছি তোমরা কেউ ফাইনাল সাবমিশনে যাবে না আগামীকাল কিংবা আগামী 2-3 দিন।
তোমরা সমস্ত কিছু দেখো, বোঝো, তারপরে ফাইনাল সাবমিশনে যাও। এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটির আপডেট, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আমি আশা করব তোমাদের এর প্রত্যেকের উপকারে আসবে এবং অবশ্যই তোমরা বন্ধুদেরকে এটা শেয়ার করবে। সেই সঙ্গে জানিয়ে রাখি, আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে, আগামী আপডেটগুলো তোমরা দ্রুত পেতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।